মাহমুদুল্লাহ রিয়াদ ভাই লাস্টে যে খেলাটা দিছিল অবিশ্বাস্য। আর ওনার যে এই বয়স উনি যে ক্যারিয়ারটা যে খেলতেছে, আমার মনে হয় যে উনি 2-3 বছর আরো খেলে যেতে পারবো। 2টা বিপিএল তো মাস্ট বি উনি খেলতে পারবো, এটা আশা করি। যে ওনার যেটা আশা আছে যে বরিশাল এবারও কাপ নিব, আগে যেরকম নিছিল এবারও চ্যাম্পিয়ন হইব বরিশাল। আর মাহমুদুল্লাহ ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, এবার ওনাদের প্রতি অনেক আশা আছে। বরিশাল যেই টিম করছে 250 রান হইলো, আশা করি বরিশাল জিতবো। এটা ওদের কাছে একটা অ্যাকসেপ্ট করা আছে যে বরিশাল ইনশাল্লাহ কাপ নিব। শাহিন আফ্রিদি আসলে কি, উনি বোলিং ভালো করে, এটা আর কি ওনার বোলিং। আর তামিম ইকবাল যেভাবে বলছে শাহিন আফ্রিদিকে, উনি অবশ্যই আসছে। তো আসার কারণে কিন্তু উনি বলিং অনেক ভালো করছে, আর নেক্সট টাইম উনি আরো অনেক ভালো বোলিং করবো, এটাই আমরা ওদের কাছে আশাবাদী। মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের ব্যাটিং অসাধারণ ব্যাটিং করছে আজকে। সে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচটা টেনে বের করছে, এবং সাথে সাথে শাহিন আফ্রিদি এবং ফাহিম আশরাফ ভাইয়ের সাথে খুব অসাধারণ পার্টনারশিপ দিছে। দুইটা পার্টনারশিপ, শাহিন আফ্রিদি মিডল অর্ডারের নামে অসাধারণ ব্যাটিং করছে, এবং মিডল অর্ডারের নামে ফাহিম আশরাফ ভাই বড় বড় অনেকগুলি ছয় মারছে, এবং সেই ছয়ের সুবাদে বরিশাল জয়ের দান প্রান্তে পৌঁছে গেছে 2 ওভার বাকি থাকতে। 18 ওভার 1 বলে বরিশাল জয়ের প্রান্তে পৌঁছে গেছে। তামিম ইকবাল ভাইয়ের জন্য শুভেচ্ছা প্রথম ম্যাচ জয়লাভ করার জন্য, এবং আমরা এবারও চাই যে বরিশাল চ্যাম্পিয়ন হোক। সাব্বির হচ্ছে আমার আইডল বলতে পারেন, বা ক্রিকেটের সুপারম্যান বলতে পারেন। সেই যে ওয়ান্ডারফুল টি20-র জন্য ইন দ্য টপ 3-র মধ্যে থাকবে বাংলাদেশের মধ্যে। 16তেও সে নিউজিল্যান্ডের মাটিতে ভালো খেলছে। আফটার অল মানে সে আমার ফেভারিট প্লেয়ার, তার জন্যই আমি ঢাকা সাপোর্ট করা। আর তারপর আশেপাশে ভালো প্লেয়ার আছে বাংলাদেশে, যেমন হচ্ছে লিটন দাস ওপেনিং ব্যাটসম্যান, তানজিদ তামিম ভালো একটা জুটি। এরপর হচ্ছে বোলিংয়ে স্পিড স্টার আমাদের কাটার মাস্টার মোসাফিজুর রহমান। তারপর হচ্ছে বিদেশি প্লেয়ার যদি আপনি দেখেন, তিশারা পেরেরা অলরাউন্ডার। এরপর হচ্ছে জনসন সাল, যিনি আমরা জানি যে কোনো সময় মারাত্মক। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার মানে হচ্ছে একটা আগুন। এর আগে আমরা কুমিল্লা বিপিএলে দেখেছিলাম গত বছর। তো আফটার আমার মনে হয় যে ঢাকা টিম একটা ব্যালেন্স টিম, সব কিছু বোলিং, ব্যাটিং, মিডল অর্ডার, টপ অর্ডার সব কিছু মিলে ভালো একটা কম্বিনেশন আছে। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংটা দেখে এবং তার সাথে ফাহিম আশরাফের ব্যাটিংটা অনেক ভালো লাগলো। তবে ম্যাচের ভিতরে শাহিন আফ্রিদির ব্যাটিংটা অনেক মজা লাগলো। হ্যাঁ, যদি সে ভালো খেলে তাহলে অবশ্যই সে ওই জায়গায় খেলার প্রাপ্য, আর যদি সে ওই জায়গায় ভালো না খেলে তাহলে অন্য জায়গায় খেলতে পারবে।